শিরিক সবচেয়ে বড় পাপ। কোন কাজে শিরিক হয়, কিভাবে শিরিক হয়, এগুলো আমরা উলামায়ে কেরামের কাছ থেকে জানবো। বিশেষ করিয়া সব উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে মাজারও মান্নত করা শিরিক। অথচ আমাদের গ্রামের শতকরা 100% মুসলমান হওয়া সত্ত্বেও তারা আখড়া মন্দিরও মান্নত করে। গত মাসে একজন মন্দিরও দুধ লিয়ে যেতেছে, আমি কইলাম যে এটা তো শিরিক। সে আমারে বলল যে মন্দিরের নাম ধরাতে আমার গুরু স্থির হইছে, আমি দুধ দোয়াইতে পারি, আমি দিমুই। 4 মেয়ের পর এক ছেলে হইছে, 9 নে নাতিরে লইয়ে গেছে মন্দিরও গিয়া ব্রাহ্মণরে হইতাছে যে তোমাদের দয়ায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের করুণায় আমার নাতি হইছে, আশীর্বাদ দেয়া দেও। এগুলা শিরিক। আমরা এইভাবে বুঝানির পরেও যে আখড়ার মন্দিরও মান্নত করলে শিরিক হইব, ইমান থাকতো না, মুসলমান থাকতায় না, এগুলা বুঝানির পরেও মান্নত করে, এরও কারণ আছে। কারণ আখড়ার যে মন্দির, এটা পুরাতন মন্দির, এর মধ্যে অসংখ্য শয়তান জিন আছে। কেউ যদি আখড়ার নাম ধরে মান্নত করে, ওই শয়তান জিন হলতে অলৌকিক কিছু ঘটনা দেখায়, যেটা শয়তানের পক্ষ থেকে হয়। আর সাধারণ মুসলমান এই অলৌকিক ঘটনা দেখিয়া আখড়া মান্নত করে। এই জন্য আখড়ার নাম ধরলে, আখড়ার উপর মান্নত করলে যদি কোনো অলৌকিক ঘটনা দেখায়ও, তাহলে এটা বুঝতে হইব শয়তানের পক্ষ থেকে, দেওয়া যাইতো না। যদি দেও মান্নত করো, শিরিক হইব, মুসলমান থাকতায় না। এই জন্য শিরিক করা যাইতো না, মাজারও মান্নত করা যাইতো না, মন্দিরও তো না হই।